একটি ভয়ঙ্কর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের একদম মাঝখানে এক বৃদ্ধ সাধু রামদাস অনেক বছর ধরে একটি ছোট কুঁড়ে ঘরে একা বসবাস করতেন। সেই কুঁড়ে ঘরটাই ছিল তার ঘর। সেদিন রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেন কেউ রাগে চিৎকার করছে। জঙ্গলের চারদিকে ঘোর অন্ধকার আর গভীর নিস্তব্ধতা। সাধু রামদাস দরজা বন্ধ করে কুঁড়ে ঘরের ভিতরে বসেছিলেন, যাতে বাইরে থেকে বৃষ্টি আর হাওয়া ভেতরে না আসতে পারে। হঠাৎ করেই ঠক ঠক করে দরজায় কেউ কড়া নাড়ল। সাধু চমকে উঠলেন। এমন ভয়ঙ্কর জঙ্গলে এত রাতে কে হতে পারে? হাঁফিয়ে সাহস করে দরজা খুললেন। দেখেন, দরজার সামনে একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে। বৃষ্টিতে তার কাপড় পুরো ভিজে গিয়েছে। শরীরের প্রতিটি রেখা, প্রতিটি আকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ছিল সুন্দরী এবং ভীত। সাধু জিজ্ঞেস করলেন, এ কন্যা, তুমি কে? এত রাতে এই জঙ্গলে তুমি কি করছো? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি পাশের কামরাজনগরের মেয়ে। আমার নাম অতা। আমি খুব ভয় পেয়েছি। কিছু লোক আমার পেছনে লেগেছে। তারা আমাকে মারতে চায়, আমার ইজ্জত লুটে নিতে চায়। আমি প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। অনুগ্রহ করে আমাকে বাঁচান। সাধু রামদাস তাকে ভেতরে ডেকে নিলেন। তার জন্য চট পেতে দিলেন, একটি প্রদীপ জ্বালালেন। এখন কুঁড়ে ঘরের মধ্যে কেবল সেই প্রদীপের মৃদু আলো, আর বাইরে ঝড়ের তাণ্ডব। অনিতার চোখে ছিল গভীর ভয়। সে কাঁপছিল। সে বলা শুরু করল, আমি রাজা বিক্রম সিংহর মেয়ে। আমার মা বাবা আর নেই। তাদের মৃত্যুর পর থেকেই মানুষ আমার সৌন্দর্যের দিকে কুনজর দিতে শুরু করেছে। তারা আমাকে স্পর্শ করতে চায়, আমার শরীরকে অপবিত্র করতে চায়। সাধু রামদাস চুপচাপ তার কথা শুনছিলেন। তার মনে হচ্ছিল মেয়েটি যেন কিছু লুকোচ্ছে। তার এখানে আসা কি কেবল একটা কাকতালীয় ঘটনা? বাইরে ঝড় তীব্র হয়ে উঠছে। কুঁবে ঘরের ভিতরে ছিল কেবল দুজন, এক বৃদ্ধ সাধু এবং এক যুবতী মেয়ে। কিছুক্ষণ পর অনিতা বলল, বাবা, আমি খুব ভয় পেয়েছি। আজ রাতে কি আপনি আমাকে এখানে থাকতে দেবেন? রামদাস তার দিকে তাকাল। অনিতার চোখে একসাথে ছিল ভয় আর নিষ্পাপতা। বৃদ্ধ সাধু বললেন, হ্যাঁ মেয়ে, তুমি এখানেই থাকো। এই কুঁড়ে ঘর তোমারও ঘর। অনিতা চটাইয়ের ওপর শুয়ে পড়ল। সাধু রামদাস তাকে দেখছিল। সে নিজেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মন যেন অশান্ত হয়ে উঠেছিল। কিছু অদ্ভুত একটা অনুভূতি, কিছু অজানা অস্থিরতা তাকে ঘিরে ধরেছিল। বহু বছর ধরে ঘুমিয়ে থাকা আবেগ যেন আজ রাতে হঠাৎ জেগে উঠেছিল। রামদাসের অন্তরে এক অদ্ভুত আলোড়ন হচ্ছিল, যৌবনের উত্তাপ, ভালোবাসার এক অচেনা জগৎ, সবকিছু যেন তার চোখের সামনে ঘুরতে লাগল। সে মনে মনে ভাবছিল, এই রাত কিভাবে কাটবে? আমি নিজেকে কিভাবে সামলাবো? সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল। অনিতার ভেজা রূপ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তার হৃদস্পন্দন বাড়ছিল। এই অস্থিরতার মধ্যেই হঠাৎ করে কান্নার শব্দ ভেসে এলো। রামদাস চমকে উঠল। তাড়াতাড়ি উঠে অনিতার কাছে গেল। দেখল মেয়েটি কাঁদছে। সে নরম গলায় জিজ্ঞেস করল, এ অনিতা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেয়েটি কাঁপতে কাঁপতে জবাব দিল, আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না। রামদাসের চোখে বিস্ময় ছিল। এমন কি ব্যাপার যা আমাকেও বলতে পারো না? কি এমন রাজ আছে যা তুমি লুকোচ্ছ? অনিতার গলা আরও নিচু হয়ে গেল। সে বলল, আমি ভালো মেয়ে নই বাবা। আমি অনেক তৃষ্ণার্ত। আমি পথভ্রষ্ট। তারপর সে সেই কথা বলল যা শুনে রামদাসের রক্ত যেন হিম হয়ে গেল। আমি একজন সাধারণ মেয়ে নই। আমি এক পথভ্রষ্ট আত্মা। রামদাসের শরীর কাঁপতে শুরু করল। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আত্মা? তুমি কি বলছো? আমি কিভাবে এসব বিশ্বাস করব? অনিতা নিচের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে নিজের গল্প বলা শুরু করল। অনেক বছর আগে আমি ছিলাম রানী রাধা। একজন পুরুষ ছিল, নাম ছিল অর্জুন। সে আমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। আমাকে পাওয়ার জন্য সে কালো জাদুর আশ্রয় নেয়। আমি তার ফাঁদে পড়ে যাই এবং সে জোর করে আমার সঙ্গে বিয়ে করে ফেলে। কিন্তু আমি কখনো তার হয়ে উঠিনি।
প্রথম রাতে যখন সে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, আমি তাকে বাধা দিই। সে রাগে পাগল হয়ে যায়। এক রাতে সে আমাকে মেরে ফেলে। মরার সময় সে বলেছিল, তোর আত্মা তখনই মুক্তি পাবে যখন তুই কোনো পবিত্র পুরুষ বা সাধুর সঙ্গে সহবাস করবি। আর সেই থেকেই আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি মুক্তির আশায়। এই কথা শুনে রামদাসের হৃদস্পন্দন আরও জোরে হতে থাকে। অনিতা তার হাত ধরল। আমি মিথ্যে বলছি না বাবা। যদি আজ রাত তুমি আমার সাথে না থাকো, আমি চিরজীবনের জন্য এই জঙ্গলে ঘুরে বেড়াবো। তার নরম হাত রামদাসের শরীর ছুঁতে লাগলো। সাধুর মন ও শরীর কাঁপতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে এক ভয়ঙ্কর শব্দ এলো, যেন কেউ বা কিছু আরও উপস্থিত ছিল। রামদাস হঠাৎ উঠে দাঁড়ালো, কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বাইরে ছিল গভীর অন্ধকার। সে পিছনে ফিরে তাকাল। অনিতা চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ এক কালো ছায়া তার সামনে এলো। এক ভয়ঙ্কর কণ্ঠস্বর গর্জে উঠল, আমি সেই যে এই মেয়েটিকে তোর কাছে পাঠিয়েছে। এটাই সেই ছায়া যে কালো জাদু দিয়ে অনিতার আত্মাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল। সে উচ্চস্বরে হেসে বলল, সাধু রামদাস, এখন তুই আমার ফাঁদে পড়ে গেছিস। তুই আর পালাতে পারবি না। রামদাস গভীর শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, তোর কালো জাদু আমার উপর কাজ করবে না। তুই ভেবেছিস আমি একটা মেয়ে সৌন্দর্যে বিভ্রান্ত হব? না, এটা আমার পথ নয়। এই কথা শুনে অনিতার দৃষ্টি নিচে নেমে গেল। তার চোখে ছিল লজ্জা। ছায়া আবার গর্জে উঠল, তুইও তো একজন মানুষ। তোর মধ্যেও তো বাসনা আছে। তুই কিভাবে নিজেকে রক্ষা করবি? সাধু রামদাস চোখ বন্ধ করল, তারপর আকাশের দিকে তাকাল। কিছুক্ষণের নীরবতার পর বলল, আমি আলোয় বিশ্বাস করি, তোর অন্ধকারে নয়। অনিতার চোখে জল চলে এলো। সে ভাবতে লাগল, আমি কি সত্যি এটা করতে যাচ্ছিলাম? আমি কি একজন ভালো মানুষকে ফাঁদে ফেলতে যাচ্ছিলাম? রামদাস কোমল গলায় বলল, অনিতা, নিজের ভিতরে তাকাও। তুমি কি সত্যি এটাই হতে চাও? আমি কোনো নারীকে কখনো কুদৃষ্টিতে দেখিনি। তাহলে তুমি কেন আমার সম্মান কেড়ে নিতে চেয়েছিলে? ছায়া হেসে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে সাধু। এখন ওর কিছুই করার নেই। কিন্তু এবার অনিতার চোখে এক নতুন আলো জ্বলে উঠেছিল। সে আস্তে করে বলল, আমি জানি না ঠিক কি ভুল, কি ঠিক। আমি শুধু মুক্তি চাই, শান্তি চাই। রামদাস উত্তর দিল, তোমাকে নিজের আত্মার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য লড়তে হবে। এই লড়াই এখন তোমার। অনিতা গভীর শ্বাস নিল। এবার সে আর ভয় পাচ্ছিল না। সে ছায়ার দিকে তাকাল আর বলল, হ্যাঁ, এটা আমার লড়াই, আর এবার আমি নিজেই লড়ব। সে চোখ বন্ধ করল, দুই হাত তুলল আর ছায়ার দিকে এগিয়ে গেল। যেইমাত্র তার হাত ছায়াকে স্পর্শ করল, চারদিকে প্রবল বাতাস বইতে লাগল। অন্ধকার কাঁপতে লাগল। ছায়া আর্তনাদ করে উঠল। কিন্তু এখন অনিতার আত্মা জেগে উঠেছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে সেই ছায়াকে মুছে দিল। চারদিকে ছড়িয়ে পড়ল শান্তি। যখন অনিতা চোখ খুলল, সামনে দাঁড়িয়েছিলেন সাধু রামদাস, শান্ত, গম্ভীর। অনিতা তার দিকে এগিয়ে এসে বলল, আমার থেকে এক বিশাল ভুল হতে যাচ্ছিল। আপনি আমাকে থামিয়ে দিয়েছেন। আপনি আমাকে আবার মানুষ বানিয়েছেন। রামদাস হেসে বললেন, এখন তুমি মুক্ত। যাও, নিজের জীবন নতুন করে শুরু করো। অনিতা মাথা নিচু করল, চোখে জল নিয়ে চিরতরে সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল। এখন তার আত্মা মুক্ত। সে অন্ধকার থেকে আলোর পা বাড়িয়েছে।